কাঁচকলার ঝোল ঝাল তরকারি যদি ভালো না লেগে থাকে একঘেয়েমি, তাহলে কিন্তু তোমরা এই কাঁচকলা আর একটা আলু দিয়ে বানিয়ে নিতে পারো বন্ধুরা, দারুণ স্বাদের একটা রেসিপি। শুধু ডাল ভাত হোক বা ভাত, যে কোনো কিছুর সঙ্গে তোমরা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো, নিরামিষ দিনে হোক বা আমিষ দিনে। খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদেরকে এই রেসিপিটা খুব খুব ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। চলো দেখতে থাকো কিভাবে বানিয়েছি। আমি প্রথমে একটা বড় সাইজের কাঁচকলা নিয়ে নিয়েছি। কাঁচকলাটাকে আমি একটু সামনের দিকটা কেটে নিচ্ছি। আর কাঁচকলার খোসাটা কিন্তু আমি ফেলবো না, কারণ কাঁচকলার থেকে কলার খোসার মধ্যে কিন্তু প্রচুর ভিটামিন আয়রন থাকে বন্ধুরা। তাই খোসাটাও আমি এখানে কিন্তু রান্না করব, তাই আলাদা করে খোসাটা আমি ফেলছি না। এখন একটা গ্রেটার নিয়েছি, কাঁচকলাটাকে আমি গ্রেটারে গ্রেট করে নেব। আর মিডিয়াম সাইজের আলু নিয়েছি, তবে দুটোই কিন্তু আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কাঁচকলাটাকে আগে আমি গ্রেট করে নিচ্ছি, তারপর কেটে রাখা আলুটাকে আমি গ্রেট করে নেব বন্ধুরা। তোমরা চাইলে কিন্তু এখানে একটার জায়গায় দুটো আলু দিতে পারো, আলুটা দিলে কিন্তু বেশ লাগে, খেতে খুব টেস্ট হয়। তো গ্রেটারে আমি গ্রেট করে নিয়েছি খুব মিহি করে। তারপর এর মধ্যে স্বাদ মতো লবণ, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ, লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ, আর হলুদ হাফ চামচ দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে যদি ঝাল বেশি পছন্দ করে থাকো তাহলে কিন্তু এখানে কুচনো কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারো, আবার ধনে পাতাও। কেউ যদি পেঁয়াজ কুচি দিতে চাও পেঁয়াজ কুচিও এখানে দিতে পারো বন্ধুরা, তবে আমি এটা সম্পূর্ণ নিরামিষভাবে বানাবো। তো আমি এটা সব কিছু দিয়ে মেখে নিয়েছি। তোমরা চাইলে এখানে বেসন চালের গুঁড়ো ব্যবহার করতে পারো, তবে আমি এখানে চালের গুঁড়ো বেসন কোনো কিছুই ব্যবহার করব না। তবে আজকে আমি চালের গুঁড়ো বা বেসন ব্যবহার করছি না এখানে। এখন আমি হাতের মধ্যে একটু নিয়ে নিয়েছি, তারপর আমি গোল মতো করে বানিয়ে নিয়েছি কাঁচকলার কাটলেটগুলোকে। আর দেখুন আগে থেকে তেলটা গরম হতে দিয়ে দিয়েছিলাম, তারপর কাটলেটগুলোকে দিয়ে দিয়েছি। এগুলো কিন্তু ভেঙে যাবে না বন্ধুরা। আর একটা পিঠ ভালো করে আমি লো ফ্লেমে ভেজে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এগুলোকে ডুবো তেলেও ভেজে নিতে পারো, তবে আমি একদম কম তেলে এগুলোকে ভেজে নেব। একটা পিঠ ভাজার পর আমি আর একটা পিঠ এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। আমি দুটো ব্যাচে এগুলোকে ভেজে উঠিয়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা আমার এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করনি তাদের কাছে অনুরোধ রইল এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। এতে করে নতুন নতুন ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। কথা বলতে বলতে দেখুন আমার কিন্তু কাটলেটগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা। এগুলো কিন্তু গরম গরম ভাতের সঙ্গে তোমরা পরিবেশন করতে পারো, অসম্ভব সুন্দর লাগে খেতে, একদম মুচমুচে, একদম মুখরোচক, খেতে দারুণ লাগে। বাচ্চা থেকে বড় সকলকে কিন্তু বানিয়ে দিতে পারো এইভাবে কাঁচকলার কাটলেট বা বড়া ভাজা, এগুলো খেতে দারুণ লাগে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে কিন্তু অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কেমন লেগেছে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাতে ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার নতুন ভিডিওতে